কোনো এক সময়ে কোনো এক নগরে এক যুবক বাস করত। সে খুব বদমেজাজি এবং চঞ্চল স্বভাবের ছিল। সে যেখানেই যেত সেখানেই সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিত। এটা দিন দিন তার পরিবারের কাছে এক অসহ্য ব্যাপার হয়ে উঠেছিল। যুবকটি বুঝতে পারত যে সে অল্পতেই রেগে যায়, কিন্তু সে কিছুতেই এটাকে কন্ট্রোল করতে পারত না। একদিন ওই যুবক একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসলেন এবং তিনি বললেন, হে প্রভু, আমি সর্বদা আপনাকে শান্ত এবং প্রসন্ন থাকতে দেখেছি। দয়া করে আপনি আপনার এই শান্ত এবং প্রসন্ন থাকার রহস্য আমায় জানাতে পারবেন? তখন ওই বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বললেন, আমি এই ব্যাপারে তোমায় সঠিকভাবে কিছু বলতে পারবো না, কিন্তু আমি তোমার ব্যাপারে একটা কথা বলতে পারবো। তুমি 7 দিনের মধ্যে মারা যাবে। তখন ওই যুবকটি হতভম্ব হয়ে গেল এবং বলল, আপনি কেন এমনটা বলছেন? আপনি কি নিশ্চিত এই ব্যাপারে? এখন কোনো উপায় কি আছে এটাকে পরিবর্তন করার? তখন সন্ন্যাসী বললেন, হ্যাঁ, এটা সত্যি যে এখন এটাকে পরিবর্তন করার কোনো উপায় নেই। এই বলে সন্ন্যাসী তার আশ্রমে চলে গেলেন। যুবকটি তখন দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসলো। তার সারাদিন সারা রাত ওই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর কথা মনে পড়তে লাগলো। ধীরে ধীরে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিবারের লোকেদের সাথে তার ব্যবহারের পরিবর্তন হতে লাগলো। ধীরে ধীরে সে অন্যদের সাথে বাজে ব্যবহার এবং কটু মন্তব্য করা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তার ক্রোধও ধীরে ধীরে ক্রমশ কমতে লাগলো। জীবনে যাদের সাথে সে খারাপ ব্যবহার করেছে তাদের কাছে সে ক্ষমা চাইতে লাগলো। সে এটা লক্ষ্য করলো সবাই তাকে ক্ষমা করে দিয়েছে এবং সে তাদের কাছে আবার আগের মতো প্রিয় হয়ে উঠেছে। 2-1 দিনের মধ্যে তার পরিবারের ভেতরে একটি শান্তির পরিবেশ তৈরি হয়ে গেল এবং সবকিছু আবার খুশিতে ভরে উঠল। এরকমভাবে 7ম দিন সে তার পরিবারের সমস্ত সদস্যদের তার কাছে ডাকলো এবং তাদের সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর কথা বলল। এ কথা শুনে তার পরিবারের সবাই দুঃখিত হয়ে পড়ল। যারা তাকে একসময় এড়িয়ে চলতো তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করতে লাগলো। ঘটনাক্রমে সেই দিনই ওই সন্ন্যাসী ওই যুবকের বাড়িতে এসে উপস্থিত হলেন। যুবকটি তখন ওই সন্ন্যাসীকে প্রণাম করে বলল, হে প্রভু, আমি খুব সৌভাগ্যবান যে আমার জীবনের শেষ দিনে আমি আপনার দর্শন পেয়েছি। সন্ন্যাসী তখন ওই যুবকের মাথায় হাত দিয়ে বললেন, হে বৎস, তোমার কি সমস্যা হয়েছে বলো। যুবকটি তখন ওই সন্ন্যাসীকে বললেন, আপনি আমায় বলেছিলেন আমি 7 দিনের মধ্যে মারা যাব। সন্ন্যাসী বললেন, হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুমি এখন আমায় বলো, এই কয়েকদিনের মধ্যে কতবার তুমি রেগে গেছো বা অন্যদের সাথে খারাপ ব্যবহার করেছো? যুবকটি উত্তর দিল, একবারের জন্য নয় প্রভু। সন্ন্যাসী তখন আশ্চর্য হয়ে বললেন, তুমি একসময় সবার সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু এই কয়েকদিন তুমি কেন কারোর সাথে ঝগড়া করনি? তখন যুবকটি উত্তর দিল, কারণ আপনি বলেছিলেন আমি 7 দিনের মধ্যে মারা যাব। এই কথা শোনার পর আমার মনে হতে লাগলো আমার কাছে এখন শুধুমাত্র বেঁচে থাকার জন্য 7 দিন সময় আছে। আমি এই অল্প মূল্যবান সময়টা অন্য কোনো সামান্য মূল্যহীন কাজ করে নষ্ট করতে চাই না। তখন সন্ন্যাসী মৃদু হেসে বললেন, হে যুবক, তুমি দেখলে, যখন তুমি বুঝতে পারলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তোমার জীবনটা অনেকটা অল্প, তখন তোমার রাগ, হতাশা তুমি দূর করে দিলে এবং তোমার মূল্যবান সময়টা ভালো কাজে ব্যয় করতে লাগলে। তখন যুবকটি বললেন, হে প্রভু, কিন্তু এখন আমার জীবনটা শেষ সময় এসে উপস্থিত হয়েছে। আমি এখন কি করব একটু বলুন। তখন ওই সন্ন্যাসী ওই যুবককে আশ্বস্ত করলেন এবং বললেন, তুমি ভেবে দেখো, আমি তোমায় 7 দিনের মধ্যে মারা যাবে বলেছিলাম, কিন্তু কখনোই 7 দিনের দিন মারা যাবে বলিনি। আমি তোমায় আশ্বস্ত করছি, তুমি মারা যাবে না, কিন্তু এটা মনে রেখো, এই জীবনটা অল্প সময়ের এবং অনিশ্চিত। তাই এই সময়টাকে শুভ এবং মহৎ কাজে ব্যয় করে জীবনকে ভালোভাবে উপভোগ করা উচিত। সন্ন্যাসীর এই কথা শুনে যুবকটির মন খুশিতে ভরে উঠল এবং সন্ন্যাসীকে প্রণাম করে বলল, হে প্রভু, আমি আমার পরবর্তী জীবনটা ভালো কিছু কাজ করে কাটাবো। যদি আমরা আমাদের জীবনকে দেখি তাহলে দেখব বেশিরভাগ সময়ে আমরা আমাদের জীবনে ছোটোখাটো তুচ্ছ জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং যার জন্য আমরা অখুশি এবং দুঃখী হয়ে পড়ি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের জীবন হলো একটি মূল্যবান সময়।
তাই আমাদের উচিত জীবনের প্রত্যেকটা দিনকে হাসি খুশিতে কাটানো। এমনকি কঠিন সময়েও আমাদের এটা মনে রাখা দরকার, জীবনের প্রত্যেকটা মুহূর্ত হলো মূল্যবান এবং এটা ক্রমশ ফুরিয়ে আসছে। তাই উল্টোপাল্টা কাজে মনোযোগ না দিয়ে ভালো কাজ করার দিকে মনোযোগ করা উচিত। আমাদের নেগেটিভ জিনিসের ওপর মনোযোগ করা উচিত নয়। যদি আমাদের হাতে ১ সপ্তাহ সময় থাকে, তবে আমাদের এটাকে হাসি খুশিতে কাটানো দরকার। আজকের এই কাহিনীতে যুবকটি এই শিক্ষা প্রাপ্ত হলো। যখন সে জানতে পারল তার কাছে খুব অল্প সময় বেঁচে আছে, তাই সে তার সময়টাকে হাসি খুশিতে কাটাতে লাগলো, রাগ জেদকে দূরে সরিয়ে রেখে। এটা করে শুধু যে সে খুশি হলো তা নয়, এমনকি তার আশেপাশের সবাইও আনন্দে ভরে উঠল। যখন আমরা আমাদের অতীতকে পর্যালোচনা করব, তখন আমরা বুঝব সেই জিনিসগুলো যেগুলো নিয়ে আমরা বৃথা সময় নষ্ট করেছি, সেগুলি কত তুচ্ছ ব্যাপার ছিল এবং আমরা সময় নষ্ট করার জন্য অনুশোচনা করব। তাই আমাদের নেগেটিভ জিনিসের ওপর মনোযোগ না করে বর্তমানে যেটা আছে সেটার উপর মনোযোগ করে সুখে এবং আনন্দে জীবন কাটানো উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।